দাম বাড়ানোর পরে এখন অ্যাভেলেবেল আছে, এখন সব তেলে এখন আর কোনো তেলের ক্রাইসিস নাই। তো এখন এমনি বেচা বিক্রি কম, মাসও শেষ হয়ে যাইছে। ওই যে 8 টাকা লিটারে বাড়ছে, এত সরকার নির্ধারণ করে করে দিছে যে 8 টাকা করে লিটার বাড়ছে। আর ক্রেতারা আসলে আর কি ওইটাই যে দাম একটু বেশি হচ্ছে, বলতেছে বাসার পাশেও যে দাম এখানে একই দাম। এখন সরকার তো যে নির্ধারিত করে দিচ্ছে আপনাকে আর হচ্ছে 852 টাকা, আমরা 850 টাকা বিক্রি করতে হয়, হয়তো সর্বোচ্চ আরো 5 টাকা কম 45 টাকা বিক্রি করতে পারি। এই রেটে কিনতে কাস্টমারের কষ্ট হয়ে যাচ্ছে। এ করে আসলে মানুষের চাহিদাটা তৈরি করে, দাম বাড়ার কথা শুনেছে 3-4টা নিয়ে যায়, এইভাবেই আসলে বাজারও কিছুটা আপনার সংকটপূর্ণ তৈরি করে। দাম কম যখন আসিল তখন একটু ক্রাইসিস আসিল, তো দাম বাড়ানোর পরে এখন অ্যাভেলেবেল আছে, এখন সব তেলে এখন আর কোনো তেলের ক্রাইসিস নাই। তো এখন এমনি বেচা বিক্রি কম, মাসও শেষ হয়ে যাইছে। সরষের তেলের দাম কিছুটা বাড়ছে, তবু আছে নাগালের ভিতরে আছে, কোনো সমস্যা নাই। কিন্তু ওই যে সোজা কথা বাজার বেচা বিক্রি একটু ডাউন। ওই যে 8 টাকা লিটারে বাড়ছে, এত সরকার নির্ধারণ করে করে দিছে যে 8 টাকা করে লিটার বাড়ছে। চাহিদা আছে প্রচুর, বাজার তেল আছে প্রচুর, এখন সব কোম্পানির তেল আছে কিন্তু বিক্রি নেই। আমি তো প্রতিদিন যত দিন যায় আমি তো দেখছি যে তেলের দাম বাড়ছে, কমছে না। কারণ আমি যখন কিনতে আসি তখন সবসময় দেখি যে গত সপ্তাহে যা কিনেছি এই সপ্তাহে তার চেয়ে আবার বেশি চাচ্ছে। এখন এটা তো আমরা তো আর সার্ভে করছি না, আপনারা সার্ভে করবেন, প্রপার আনসারটা আমার মনে হয় আপনারাই দিতে পারবেন ভালো। আর ক্রেতারা আসলে আর কি ওইটাই যে দাম একটু বেশি হচ্ছে, বলতেছে বাসার পাশেও যে দাম এখানে একই দাম। এখন সরকার তো যে নির্ধারিত করে দিচ্ছে আপনাকে আর হচ্ছে 852 টাকা, আমরা 850 টাকা বিক্রি করতে হয়, হয়তো সর্বোচ্চ আরো 5 টাকা কম 45 টাকা বিক্রি করতে পারি। তার সাথে কমাতে বিক্রি করতে পারতেছি না আর কি। তো যদি এখানে আমাদের গায়ের যা আছে তার হিসাবে যদি আরও কমে আমরা কিনতে পারতাম, তাহলে আরও কমে সেল করতে পারতাম, তখন কাস্টমারও ভালো একটা নিত। কিন্তু এখন ওই দেখতেছে এলাকাতে যে দাম আপনার মার্কেটে একই দাম, তো তেলের জন্য আর কি তেমন একটা বেশি টানতেছে না আর কি। না আগের মতো যে মানে যখন একটু সংকট থাকে তখন চাহিদাটা একটু বেশি থাকে, মানুষের যখন দেখে যে তেল পাইতেছে না তখন মনে করে আয় হেমন আর ফামো না, সেই জন্য একটু বেশি করে কিনতে চাইতেছে। আর যখন এখন অ্যাভেলেবেল আসছে এখন এই জন্য অত একটা বেশি নাই আর কি, চাহিদা তেমন একটা না, যার যা লাগে তাই নাই। সয়াবিন তেলের এখন কোনো ঘাটতি নেই, কিন্তু ওই যে নতুন করে যে মূল্য নির্ধারণ করার পরে 8 টাকা করে লিটার বাড়ানোর পর এখন 850 টাকা ওই রেটেই চলতেছে। তবে এখন কাস্টমার আসলে এটা তো এমনিতে বাড়তি, এই রেটে কিনতে কাস্টমারের কষ্ট হয়ে যাচ্ছে। যখন বাড়ার কথাগুলো বলে তখন যেরকম চাহিদাটা মানুষ করে, আসলে মানুষের চাহিদাটা তৈরি করে। যেমন যারা 5 লিটার দর মাস যায় সে দেখা যাচ্ছে দাম বাড়ার কথা শুনে সে 3-4টা নিয়ে যায়, এইভাবেই আসলে বাজারও কিছুটা আপনার সংকটপূর্ণ তৈরি করে। আসলে কিন্তু যদি সে চিন্তা করতো যে 850 টাকা হলেও খেতে হবে, 500 টাকা হলেও খেতে হবে, আমার যতটুকু দরকার আমি অতটুকু করে নিই, তাহলে কিন্তু এই জিনিসটা আর হতো না। এগুলাকে নিয়ে আমার যার 5 লিটার লাগে সে আরও বেশি নেয়, 20 লিটার নিয়ে রাখা দেয়, তখন আসলে কি কোম্পানি ওগুলো সুযোগগুলো তখন কাজে লাগায়, তারাও আবার আটকে রাখে যে কাস্টমারের চাহিদা তো আছেই, হ্যাঁ আস্তে আস্তে ছাড়ি বা আর একটু দাম বেশি করে ছাড়ি এই।